স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। রানা প্লাজা বিপর্যয়ের পর পোশাক কারখানার নিরাপত্তা বেড়েছে সরকার ও মালিক পক্ষের সচেতনতায়। তবে এখনও 19% কারখানায় ভবনের সংস্কার প্রয়োজন বলছে ক্রেতাদের জোট অ্যালায়েন্স। আর অ্যাকর্ডের মতে পরিদর্শনের পর সংস্কার কাজ শেষ করছে মাত্র 15% কারখানা। এক্ষেত্রে তহবিল সংকটের কথা বলছে বিজিএমইএ। রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নেই বলে সমালোচনা ওঠে বিশ্বব্যাপী। এখান থেকে পোশাক না কিনতে চলে রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নেই বলে সমালোচনা ওঠে বিশ্বব্যাপী। এখান থেকে পোশাক না কিনতে চলে প্রচারণা। ভাবমূর্তি ফিরে পেতে দেশের ৩,৫০০-এর বেশি পোশাক কারখানা পরিদর্শনের উদ্যোগ নেয় সরকার ও বিজিএমইএ। অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন করে সহায়তা দেয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গেল ২ বছরে সংস্থা দুটি পরিদর্শন কাজ প্রায় শেষ। তবে সরকারের হাতে থাকা কারখানাগুলোর পরিদর্শন কাজ শেষ হয়নি এখনো। আমরা আশা করছি যে 510টাই আমরা শেষ করতে পারব। আশা করছি মে 31 মের মধ্যে আমরা আশা করছি। পরিদর্শনের পর কারখানার অগ্নি ও ভবনের নিরাপত্তায় দেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি অনেক কারখানা মালিক। 2% কথা যেটা বলছেন ভবন, এই ভবনগুলো অনেকটা রানা প্লাজার মতো ছিল, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোকে বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরে যেগুলো রয়ে গেল এর মধ্যে 19% ভবন সংস্কার প্রয়োজন। 10 থেকে 15% কারখানার সংস্কার কাজ শেষ করেছে, এখনো অনেক বাকি, তবে সবকিছুই এগুচ্ছে। গেল 2 বছরে সচেতনতা আর প্রতিশ্রুতির পাল্লা ভারী হলো, তাই কাজের কাজ কমই হয়েছে মূল্যায়ন বিশ্লেষকদের। কাজেই অগ্রগতিটা যদি আমি বলি, অনেক প্রমিস, অনেক হিসাব কিতাব, মনোযোগটা নিবিষ্ট হয়েছে, কিন্তু কাজের কাজ যদি বলি সেখানে কিন্তু অগ্রগতি খুবই সামান্য। কারখানা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালিকদের কঠোর নির্দেশ দেওয়া আছে বলছে বিজিএমইএ। এখন আমাদের একটা ফ্যাক্টরি মেম্বারশিপ আমরা দিই, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম যায়, আমাদের ফায়ার ইলেকট্রিসিটি টিম যায়, সবাই গিয়ে রিপোর্ট দেয়। সবাই যদি মনে করে না ফ্যাক্টরি দেওয়া যেতে পারে, একমাত্র তখনই দেওয়া। অবশ্য পোশাক রপ্তানির ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলেনি। সস্তা শ্রম আর পুরনো বাজারের কারণে রপ্তানি বাড়ছে বছর বছর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবার রবিন। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত মেজবার রবিন। আমরা প্রথমেই জানতে চাইব যে আসলে পরিস্থিতিটি কীরকম রানা প্লাজা বিপর্যয়ের পরে এই সময়ে বাংলাদেশের গার্মেন্টস ক্ষেত্র। আমরা ঘুরে দাঁড়ানোর প্রশ্নটি আসলে সবার আগে ছিল, কারণ নানান রকমের প্রচারণা, নানান রকমের কথার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ক্ষেত্রে পরিস্থিতিটি কতটুকু সামলে ওঠা সম্ভব হয়েছে? আমি তো মনে করি পরিস্থিতি অনেকখানি সামলে ওঠা সম্ভব হয়েছে, যেহেতু প্রাথমিক পরিদর্শনের পর আমরা যখন ফলো আপ ইন্সপেকশনগুলো করছি, সেখানে সংস্কার বাস্তবায়নের কাজ 20 থেকে 25% গড়ে, এবং আমাদের 600 অ্যালায়েন্স যে কারখানায় কাজ করছি আমরা, সেখানে অগ্রগতি 10% কারখানার অগ্রগতি 50%-এর ঊর্ধ্বে চলে গেছে। আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে 10% কারখানাকে পুরোপুরি নিরাপদ বলে ঘোষণা দিতে পারবো। নিরাপদ কারখানাগুলিতে যে আপনারা ঘোষণা দেবেন, তারপরে কি সেগুলি সাধারণ মানুষ জানতে পারবে যে কোন কারখানাটি নিরাপদ এবং কোনটিতে ঝুঁকি রয়ে যাচ্ছে? অবশ্যই জানতে পারবে, এখনই জানতে পারছে, কারণ আমাদের সমস্ত পরিদর্শনের তথ্য উপাত্ত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এবং এটা অত্যন্ত ট্রান্সপারেন্ট ওয়েতে করা হয়েছে, যে কেউ চাইলেই এটা দেখতে পারবে। রবিন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটি জরুরি খবরে এখনই চলে যাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলা মোটরে খালেদা জিয়ার এটি নির্বাচনী প্রচারণা চলছিল, সেখানে আবারও হামলা হয়েছে। সেখানে আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সরাসরি। খালেদা জিয়ার গাড়ি বহরের উপরে পাচ্ছিল এবং হামলা হয়েছে। আর একই রকমের ঘটনা আজকেও কিন্তু ঘটতে দেখেছি আমরা। যতটুকু শেষ খবর পাওয়া গেছে তাতে আমরা জানতে পেরেছি যে এই ঘটনার সঙ্গে কে বা কারা সংশ্লিষ্ট ছিল তা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে আমরা চলে যাব আবার রবিনের কাছে। রবিন,
আমরা দেখছিলাম খালেদা জিয়ার গাড়িবহরের উপরে আবারও হামলা হয়েছে, সেই জিনিসটি আমরা সরাসরি চলে গিয়েছিলাম। আপনাকে আবার স্বাগত। আমরা জানতে চাই যে এই যে প্রক্রিয়াটি চলছে, এই প্রক্রিয়াটি আসলে এই 10% গার্মেন্টসকে পুরোপুরি নিরাপদ ঘোষণা করা হবে, তো সব গার্মেন্টস নিরাপদ ঘোষণা করতে কতটুকু সময় লাগতে পারে, বা এরকম কোনো রোডম্যাপ আমাদের আছে কিনা? অবশ্যই আছে। এই উদ্যোগ তো 5 বছরের, আমরা সবেমাত্র 2 বছর শেষ করতে যাচ্ছি। অতএব আরও 3 বছর আমাদের হাতে আছে উদ্যোগের সমস্ত কাজকে গুছিয়ে এনে সমস্ত কারখানাগুলোকে নিরাপদ ঘোষণা করার। আমাদের মনে রাখা প্রয়োজন যে এই নিরাপত্তা উন্নতিকল্পে যে সমস্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট দরকার, এগুলো কোনোটাই আমাদের দেশে উৎপাদিত হয় না, এগুলো আমদানি করে আনতে হয়। ফায়ার ডোর, ফায়ার ডিটেকশন সিস্টেম, স্প্রিংকলার সিস্টেম, জকি পাম্প, তো এগুলো একদিকে যেমন আমদানিতে সময় সাপেক্ষ ব্যাপার, অন্যদিকে এটা ব্যয়বহুলও বটে। তো অর্থায়নের বিবেচনায় এবং সময়ের বিবেচনায় আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরা প্রয়োজন, যে এতগুলো কারখানাকে পুরোপুরি নিরাপদ ঘোষণার আগে। রবিন, নিরাপত্তার দিক থেকে আমরা যেটা বুঝি যে বিল্ডিং এর স্ট্রাকচারের দিক থেকে ঝুঁকি থাকতে পারে, ব্যবস্থাপনার দিক থেকে ঝুঁকি থাকতে পারে, এবং যে অন্যান্য যে দিকগুলি আছে সেই পুরো বিষয়টির যে আলাদা আলাদা ঝুঁকি আছে, সেগুলি ব্যবস্থাপনার জন্য কি ধরনের সহায়তা গার্মেন্টস মালিকরা পাচ্ছেন অথবা কারখানাগুলি পাচ্ছেন? প্রথম সহায়তা তো পেয়েছেন কারিগরি পরিদর্শনের। কারিগরি পরিদর্শন করে তাদের স্থাপনা, ভবন, তাদের বৈদ্যুতিক এবং আগুনের বিপরীতে নিরাপত্তার অবস্থানটা মানদণ্ডের আলোকে কতখানি ঘাটতি ত্রুটি বিচ্যুতি আছে সেটা তাদেরকে তুলে ধরা হয়েছে। আমরা তাদের সেই কারিগরি সাহায্যটা দিয়েছি। এটার পরিপ্রেক্ষিতেই তারা তো সংস্কার কাজটা হাতে নিতে পারছেন। যখন সংস্কার কাজ বাস্তবায়নে তারা এগিয়ে যাচ্ছেন, তখন আমরা নিয়মিতভাবে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা যে কোনো ধরনের কারিগরি সমস্যা সমাধানে আমাদের সহায়তা প্রতিনিয়ত পেতে পারেন। এই কারিগরি সহায়তার ক্ষেত্রে কি কোনো প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে কেউ অ্যালায়েন্সের সঙ্গে? আমি 2 ধরনের পদ্ধতিতে আমরা কাজ করছি। একটা হলো তৃতীয় পক্ষ, যেমন থার্ড পার্টি ইন্সপেকশন ফার্মস, আপনারা অনেকে হয়তো নাম জানবেন, ব্যুরো ভেরিতাস, টিইউভি, এই শহীদুল্লাহ অ্যাসোসিয়েটস, এদের মাধ্যমে প্রাথমিক পরিদর্শন করা হয়েছে। আর সংস্কারের কাজের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য অ্যালায়েন্সের নিজস্ব কারিগরি দল আছে, যারা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে এ পর্যন্ত 600 কারখানার মধ্যে 200 কারখানায় সংস্কারের অগ্রগতি দেখার জন্য দ্বিতীয় দফায় অডিট আবার করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে দৈনন্দিন ভিত্তিতে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। মিসবাহ রবিন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।